নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে খবর একটাই, সেটা হচ্ছে গিয়ে ভোটের ফল। কত বিজ্ঞ, কত বিশেষজ্ঞ ভোটের আগাম ফল বলছেন। কত প্রতিষ্ঠান ভোটের নানান রকম সম্ভাব্য ফলের কথা বলছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা হলাম অজ্ঞ ওদের ভাষায়। আমরা হলাম গরু আর ছাগল। যার যা মনে হচ্ছে সে একটা মোড়ক লাগিয়ে দিয়ে বলছে যে ভোটের সম্ভাব্য ফল এই। আমরা কি কিছু বুঝি না? কেউ বলছে সিপিএম পাঁচটা, তো কেউ বলছে বিজেপি পাঁচটা, তৃণমূল চারটে, কেউ বলছে বিজেপি পাঁচটা, তো তৃণমূল চারটে, কেউ বলছে তৃণমূল পাঁচটা, তো বিজেপি চারটে। এক এক মাদারি খেলা শুরু করে দিয়েছে। আসলে চোখ কান বুঝেও বলা যায় যে এই ভোটে অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে, তৃণমূল হারছে। এটাই নানান রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওই সাংবাদিকরা এইসব বলছে, বোঝা যাচ্ছে পরিষ্কার, বানিয়ে বানিয়ে বলছে যে এইরকম একটা সম্ভাব্য ফল তারা বলছে। দুটো অসঙ্গতি দেখবেন। একটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গই ধরুন, বিগত যতবার ভোট হয়েছে ফল হয়েছে এক পেশে, 2-1 হয়েছে। একটা পার্টি জিতেছে, আরেক পার্টি ধুয়ে গেছে। 50-50 রেজাল্ট হয় না। এই এই যে এই যে দেখাচ্ছে এরা যে বিজেপি পাবে 140টা, তৃণমূল পাবে 112টা, বা কেউ কেউ আবার সামান্য হেরফের করে তৃণমূলকেও বলছেন বিজেপি সামান্য বেশি পাবে। এগুলো এগুলো সব ঢপের চপ। এগুলো আইন করে বন্ধ করে দেওয়া উচিত। এবং বলো, প্রমাণ দেখাও, তোমার কোথায় গিয়েছো, কোন গ্রামে গিয়েছো, স্যাম্পেল দেখাও। নইলে মানুষকে দিনের পর দিন এভাবে ঠকাবে সাংবাদিকরা, এটা চলবে না। আচ্ছা, 1 নম্বর বললাম। 2 নম্বর দেখুন, সিপিএম কংগ্রেসের কথা বলছি, যারা শতাব্দী প্রাচীন দল। সিপিএমকে আমি যা দেখলাম বিভিন্ন জায়গায়, সিপিএম কিন্তু সব জায়গায় তার ক্যান্ডিডেট দিয়েছে এবং সমস্ত বুথে তার এজেন্ট দিয়েছে। এবং সিপিএম একটা শতাব্দী প্রাচীন দল। সে তার একটা ইতিহাস আছে। সে জমি লড়াই করে বাংলার মানুষকে খাইয়ে পরিয়ে রেখেছে। ঠিক আছে, কিছু ভুল হয়েছে, তাদের অ্যান্টি ইনকামবেন্সি তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারা এমন পাপ করেনি যে তারা শূন্য পাবে। আসলে আগের বারে হয়েছে, আগের বারে তো গায়ের জোরে ভোট হয়েছে, আগের ভোটগুলো সব কাউন্টিংই করতে দেয়নি। যার জন্য দ্বিতীয়বার কাউন্টিংয়ে শুভেন্দু অধিকারী জিতে যায়। আর সিপিএম কংগ্রেস যেখানে জেতার চান্স ছিল, সেখানে কাউন্টিংয়ে বসতেই দেয়নি। একটা মন করা বলে 2700 পেয়েছে, 3100 পেয়েছে। এভাবে তাদেরকে খেদিয়ে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে। তাদের 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 প্রতিধ্বনিত হয়নি, এফেক্টটা পড়েনি। এবারে যদি সম্ভাব্য রেজাল্ট যা বলছে তাই হবে, বিজেপি জিতবে এবং সিপিএম ও কংগ্রেস মিলিতভাবে মিনিমাম 50টা সিট পাবে, এটা দেখে রাখবেন। আর তাই যদি পায়, জানবেন এই যত লোক এই সমীক্ষা করেছে এসব ঢপের চপ। ধন্যবাদ।